দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দুদিনের মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকার সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছেন, বন্যা দুর্গত মানুষের কষ্ট লাঘবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সভাকক্ষে সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যা দুর্গত 2000 মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। দুপুরে জেলার মহালছড়ি উপজেলার বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা। দুপুরে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পরপরই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করে বরিশাল মহানগর বিএনপি। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যারা ঘর ছাড়া করেছে, আজ তারাই দেশ ছাড়া। কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মুসলিমবাগ, মুক্তিরবাগ প্রাথমিক বিদ্যালয় ও আতাসুর প্রাথমিক বিদ্যালয় নামে 2টি বেসরকারি নতুন প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এই কথা বলেন। রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ 482 জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন 5000 টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে। উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এরপর তিনি ঔষধি ও ফলদ বৃক্ষ রোপণ করেন। এর আগে মেলা উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো ঘুরে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। মপ তৈরি করে পদোন্নতি নিয়ে আসা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাক্তার মনিরুজ্জামানকে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন হয়েছে। নগরীর সদর রোডে নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়। বিএনপি 16 বছর পর জনগণের ভোটে সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। কিন্তু বর্তমানে নানা কারণে বিএনপি দলীয় নেতাকর্মীদের মাঝে বিভেদ বিভক্তি বিরোধের কারণে একটি চক্র দেশকে আবার অস্থিতিশীল করার চক্রান্ত শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। শিকারীর ফাঁদ থেকে উদ্ধার বাঘিনী সম্পূর্ণ সুস্থ হয়ে সুন্দরবনের গহীনে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বাঘিনী তার আবাসস্থল সুন্দরবনে ফিরে যাচ্ছে। বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করার বিষয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।